কিভাবে এই ব্যাটারিগুলো আপনি ঠিক করবেন। এই ব্যাটারি বর্তমান আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে এবং একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পুনরায় আবার কিনতে হয়। তো এই ব্যাটারিগুলো সাধারণত কি সমস্যা হয় এটা আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাটারিটা একটু মেপে নিব যে আমাদের ভোল্টেজটা আছে কত। তো এখানে আমাদের ভোল্টেজটা দেখেন, আমাদের কিন্তু ভোল্টেজটা 0 ভোল্টেজ দেখাচ্ছে, মানে কোনো ভোল্টেজই নাই এখানে, দেখছেন? কোনো ভোল্টেজই নাই। তো এবার এটাকে আমরা ওপেন করব, এটা খুলে দেখব যে এটার অবস্থাটা কি। তো এটাকে আবার আমরা খুলে পুনরায় রিপেয়ার করার চেষ্টা করব যে কি অবস্থা আছে। তো এটাকে ওপেন করতে হবে। এই ধরনের যে কোনো ব্যাটারি কিন্তু আপনি সার্ভিসিং করতে পারবেন। তো এই ব্যাটারির সাধারণত কি সমস্যা হয়। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে থাকবেন, তাতে করে আপনাদের উপকারে লাগবে। এখানে দেখেন এই শর্ট কিলার দিয়ে এখানে শর্ট দিয়ে লাগানো, তো এটা দেখছি ঠিক আছে। এবার এখানে এটাও দেখছি ঠিক আছে। তো আপনারা কি করবেন দেখেন, প্রথমে বলি এই ব্যাটারিগুলোর কি ধরনের সমস্যা হয়। এই ব্যাটারি কিন্তু আলাদাভাবে এই যে চেম্বারটা ভিতর থেকে কিন্তু ঝালাই দিয়ে লাগানো থাকে। এই যে চেম্বারটা, এই মুখটা ভেতর থেকে কিন্তু ঝালাই দিয়ে লাগানো থাকে। অনেক সময় এর ভিতরতে ঝালাই যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো প্রথমে কি করবেন, আপনি আস্তে করে এরকম একটা বাড়ি দিবেন, হালকা করে একটা বাড়ি দিবেন। বাড়ি দিলে কিন্তু এবার বাড়ি দেওয়ার পরে এবার মেপে দেখবো যে আসলে আমাদের সমাধানটা হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু এখন ভোল্টেজ এসে গেছে, দেখছেন? এখন কিন্তু ভোল্টেজ এসে গেছে। এবার আমরা একটু চার্জ দিয়ে দেখবো এটাকে, চার্জ দিলে কি কন্ডিশন আছে। ওটাকে তো বন্ধুরা, এটাকে আমি একটু চার্জ করে নিলাম, দেখা যাক এবার কি অবস্থা হয়, যে চার্জটা উঠছে কিনা। মিটারের দিকে একটু তাকাবো আমরা, দেখেন প্রায় 1.5 ভোল্ট উঠে গেছে। আবার যদি একটু চার্জ দিই, ভালোভাবে চার্জ দিলে কিন্তু এই সম্পূর্ণ ব্যাটারিটা রিপেয়ার হয়ে যাবে। এবার দেখাই ব্যাপারটা কি। অনেক ব্যাটারি ঠিক হয় না কেন, এর ভিতর থেকে কিন্তু ঝালাই করা থাকে। এই কানেকশনটাতে ভিতর থেকে কিন্তু ঝালাই করা থাকে। সেই ঝালাইটা যখন উঠে যায় তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো হয়। এর ভিতর থেকে মরিচা পড়ে যায়, মরিচা পড়ার ফলে কিন্তু এই ঝালাইগুলো উঠে যায়। এখন আমি একটা আঘাত করছি, এখানে আঘাত করলে কিন্তু ওইটা যে টাচ হয়ে গেছে, টাচ হয়ে গেলে কিন্তু আবার ব্যাটারিটা রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই কিন্তু এসব ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।